আজকের মাছটা কাটার জন্য দা বটি সবকিছু নিয়ে এসেছি। ভয় করছে আমার তো। সাবধানে ধরো, জ্যান্ত একদম। বাবা কাটাগুলো দেখো, কাঁটাগুলো মানে কি করে কাটবো, ধরে রাখো। কাটাগুলো আগে কেটে নি, দা দিয়ে কাঁটাগুলো কেটে নেবো। ওরে বাবা ডাকছে দেখো। এ আমার কাঁটা মারবে। কি শক্ত কাটা এ, এটা পুরো কাটো। উল্টো দিকে তো আমি কাটতে পারছি না। হচ্ছে কই, বিশাল শক্ত কাটা। না কেটে গেছে, আর ওটা বটি দিয়ে কেটে নেওয়া যাবে। আগে ওই কাটাগুলো কেটে নি। ওরে বাবা, তুমি উঠে এসে এইদিকে কাটবে নাকি? রাখো। হ্যাঁ দাঁড়া, কাঁটাগুলো কোথায় রেখেছো? কাটা নিচে আছে। আমার হাতে মেরো না জানো। ও করছে, স্লিপ করছে বলো। কাঁটাটা কেটে নাও না আগে, হ্যাঁ তারপরে ওগুলো পরে হবে। এইভাবে এই হা করছে, ওইখানে কোপটা পড়ছে, হা করছে। এই কাঁটাটা কাট। বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে পাঙাশ ট্যাংরা মাছের রেসিপি করব। এই যে মা মাছটা কেটে নিচ্ছে, পুকুর থেকে ধরেছি এই জ্যান্ত একদম পাঙাশ ট্যাংরাটা। স্লিপ করছে, শক্ত। মাছটায় তেল হয়েছে দেখেছো, পুরো হলুদ বর্ণ মাছটা। হ্যাঁ হলুদ কালার দেখো, আর রক্ত ছিটকে আমার গায়ে এসে পড়ছে। পিস করে নেবো। দেখুন মাছটা, দারুণ মাছ। আপনারা অনেকেই আছেন পাঙাশ ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন না। কখনো যদি পুকুর থেকে ধরা পাঙাশ ট্যাংরা পান, খেয়ে দেখবেন। মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে সজনের ডাঁটা দিয়ে লাল চিংড়ি রান্না করব, আর পাঙাশ ট্যাংরা দিয়ে আলু দিয়ে রান্না করব। সেই জন্য আমি সজনের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। প্রথমে পাঙাশ ট্যাংরা ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ট্যাংরা গুলো ভেজে নিয়েছি, এবার লাল চিংড়ি গুলো ভেজে নেব।
মাছ চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার সজনের তরকারি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আজকে সজনের তরকারিটা সর্ষে বাটা দিয়ে বানাবো, সেই জন্য 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি। এবার আমি বেটে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার একসাথে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার আলু আর সজনে দিয়ে দেবো। লবণ, হলুদ, ভেজে রাখা চিংড়ি মাছ, এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। সর্ষে বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। কিছু সময় কষিয়ে নিয়েছি, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আরেকটু কষিয়ে নেবো, সর্ষেটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আগে মশলা বাটা জলটা দেবো। সজনের তরকারিতে বেশি জল দেবো না, তরকারিটা গা মাখা মাখা করবো, ওই জন্য বেশি জল দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো। সজনের তরকারিটা হতে হতে আমি পাঙাশ ট্যাংরা মাছের তরকারি রান্না করার জন্য প্রথমে রসুনটা থেতো করে নেব। এবার আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। এবার তরকারিটা ঢাকা খুলবো। সজনের তরকারি হয়ে এসেছে, জল টেনে গেছে একদম। এবার নাড়াচাড়া দিয়ে আর নামিয়ে নেব। হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে নেব। তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা এবার হালকা করে ভেজে নেব।
আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এই আলুর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে যাওয়া অবধি আলুটা ভাজবো। এবার এর মধ্যে জিরে আর আদার বাটা দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আলুটা কষাই করতে করতেই সেদ্ধ হয়ে গেছে। তরকারি ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারি হয়ে গেছে। একটা দুটো আলু গলিয়ে দেবো। দারুণ সেদ্ধ হয়েছে। এবার গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সকালবেলায় গরম ভাতের সঙ্গে কষা কষা সজনের তরকারি, ভাতটা মেখে নিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খেতে হবে। দারুণ লাগবে খেতে। দেখো, আপনারাও বাড়িতে এইভাবে সজনে রান্না করে খেয়ে দেখবেন। অনেকভাবে তো খেয়েছেন, এইভাবেও একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর কমেন্ট, এইভাবে নিরামিষও রান্না করে খাওয়া যায়। সজনে ডাঁটাগুলো দারুণ লেগেছে। এত দারুণ হয়েছে কি বলবো। পাঙাশ ট্যাংরার তরকারিটা তো দেখতে দারুণ লাগছে। এবার খেয়ে দেখি। মাংসের মতন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকারিটার থেকে। মাছটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগলো। আলুটাও দেখো কত সুন্দর হয়েছে। বাহ, তরকারিটা যা দারুণ লাগছে খেতে, খেয়ে দেখো। মাছটার দারুণ স্বাদ। পুকুরের মাছ না, পুকুরের মাছের একটা আলাদাই স্বাদ। যা দারুণ লাগছে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে।
ভালো লাগবে। দুটো তরকারি অসাধারণ হয়েছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।